বন্ধুরা, যে বা যারা বিশেষ করে বাংলাদেশের খবরে ইন্টারেস্ট রাখেন তারা আজকের খবরটি ভালো করে শুনুন, কেননা এই খবরটি আপনাদের মনকে আরো আনন্দে ভরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, খবর বেরিয়ে এসেছে এখন এটাই যে বাংলাদেশ গভীর সমস্যায় পড়েছে ভারতের ঋণ শোধ করতে। আপনারা একদম সঠিক শুনছেন। ভারত বিরোধিতার চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে ইউনূস সরকার, কিন্তু তারা ভুলে গেছে যে এখনো কিন্তু ইউনূস সরকারের কাছে থেকে প্রচুর পরিমাণে টাকা পায় ভারতের ত্রিপুরা সরকার। আপনাদের জানার জন্য বলে দিই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই টাকা পরিশোধের দাবিও জানিয়েছেন তাদের কাছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছে যে বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের কাছে থেকে 200 কোটি টাকা পায় তাদের রাজ্য, যার একটা পয়সাও এখনো পর্যন্ত দেয়নি ইউনূস সরকার। তবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্বাক্ষর চুক্তির ভিত্তিতে বাংলাদেশে 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে ভারতের এই রাজ্যটি, যার খরচ বাবদ পদ্মাপাড়ের এই দেশ থেকে কোটি কোটি টাকা পায় ত্রিপুরা। কিন্তু সেদিকে নজর না দিয়ে পাকিস্তানের মদতে ক্রমাগত ভারত বিরোধিতায় নেমেছে ইউনূস সরকারের আধিকারিকরা। তবে এই মুহূর্তে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। এই দিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছে, ইতিমধ্যে বিদ্যুৎ খরচ বাবদ বাংলাদেশের থেকে আমরা 200 কোটি টাকা পাই, কিন্তু এখনো একটি পয়সাও ফেরত দেয়নি বাংলাদেশ বা দেওয়ার কোনো ইচ্ছা দেখছি না। আমরা আশা রাখি বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তারা হয়তো সব পাওনা সময় মতো মিটিয়ে দেবে। তিনি এটাও জানিয়েছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ত্রিপুরা বাংলাদেশের বন্দর হয়ে এনেছিল, সেই সৌজন্যের খাতিরে এখন বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই সুবিধা তারা কতক্ষণ পাবে সে নিয়েও কোনো সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। স্বাভাবিক কারণে এবার প্রবল চাপে রয়েছে বাংলাদেশ। এমনিতেই তাদের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। এখন দেখার এই সমস্যার সমাধানে তারা কোন ভূমিকা নেই, কেননা আমাদের তরফ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া যখন তখন স্টপ হয়ে যেতে পারে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এখনো কি বাংলাদেশের এত কিছু দেখার পরে আমাদেরকে এদের বিদ্যুৎ সাপ্লাই করা উচিত? বাংলাদেশের বিদ্যুৎকে কেটে দিয়ে পুরো বাংলাদেশকে অন্ধকারে ডুবে দেওয়া উচিত নয়? আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।